ইন্দোনেশিয়ায় আধুনিক সভ্যতার সূচনা হয় ২০০০ বছর আগে থেকে। এ সময় তাইওয়ান থেকে কিছু মানুষ অঞ্চলটিতে আসেন এবং এখানকার আদিবাসীদের সাথে মিশে যান। পরবর্তী ১০০ বছরে নতুন একটি সভ্যতার জন্ম হয় এই অঞ্চলটিতে। সপ্তম শতাব্দীতে এই অঞ্চলটিতে প্রসার ঘটে হিন্দু আর বৌদ্ধ ধর্মের। এখানে মুসলিমদের আগমন হয় ১৩ শতকে। পরবর্তী ৩০০ বছরে এই অঞ্চলটির প্রধান ধর্ম হয়ে ওঠে ইসলাম। যে অঞ্চলে একসময় হেঁটেছিল জাভাম্যানেরা, সে অঞ্চলই আজ নানা প্রযুক্তি ও হালের জীবনযাত্রায় অভ্যস্ত। আধুনিকতা ও ঐতিহ্যের এক মিশ্র গোলকধাঁধা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সরকারি ভাষা বাহাসা, যা মালয় ভাষারই এক পরিবর্তিত রূপ। তবে দেশটির বেশিরভাগ মানুষ কথা বলে জাভানিজ ভাষায়। দেশটিতে প্রচলিত আছে ৭৪২টি ভাষা, যার মধ্যে ৭৩৭টি জীবিত। তাই এক মিশ্র ভাষাভাষীর দেশ বলা চলে অঞ্চলটিকে। আর এই ভাষার বৈচিত্র্যতা ইন্দোনেশিয়ার মানুষকে দিয়েছে পারস্পরিক সম্প্রীতি। ইন্দোনেশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেশটিতে প্রায় ৮৬% বেশি মানুষ মুসলিম, যাদের সিংহভাগ সুন্নি গোত্রের অন্তর্ভুক্ত। নারীদের হিজাব পরিধান বাধ্যতামূলক না হলেও বেশিরভাগ নারীকেই হিজাব পরতে দেখা যায়। পুরুষদের জন্য প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ের রেওয়াজও আছে দেশটিতে। পর্তুগিজদের হাত ধরে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটেছিল ইন্দোনেশিয়ায়। ১১% ক্যাথলিক কিংবা প্রোটেস্টান বর্তমানে বাস করে ইন্দোনেশিয়ায়। ৩% মানুষ হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী। ইন্দোনেশিয়ায় সবাই পশ্চিমা পোশাকে অভ্যস্ত, তবে পাশাপাশি ধরে রেখেছে নিজেদের ঐতিহ্যবাহী পোশাকও। বাটিকের কাপড় দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয়। নারীদের প্রধান ঐতিহ্যবাহী পোশাক কেবায়া ও সারং। বিশেষ দিবসে এই পোশাকে সাজেন জাভা নারীরা। আর পুরুষদের পোশাক ব্লাঙ্কন ও বাজুকুরুং। এছাড়াও পেচি নামক ভেলভেটের এক ধরনের টুপিও অঞ্চলটিতে বেশ জনপ্রিয়। বাংলাদেশের মতো ইন্দোনেশিয়ার মানুষও ভাত খায়, সেই সাথে মাংস ও শাকসবজিও থাকে পাতে। তবে রান্নায় নারকেল, দুধ ও বিচিত্র হরেক মশলার ব্যবহার এদের খাবারের স্বাদকে করেছে অনন্য। দীর্ঘদিন ভিনদেশি শাসনের অধীনে রইলেও দেশটির রয়েছে নিজস্ব রীতিনীতি। এখানকার বাসিন্দারা খুবই অতিথিপরায়ণ, মিশুক, সেই সাথে হাস্যোজ্জ্বল। ঘরে প্রবেশের সময় জুতা খুলে রাখা ভদ্রতা। ডান হাত খাবারের কাজে ব্যবহৃত হয় ও বাম হাত তুচ্ছ কাজে। তবে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কাউকে কিছু দেওয়ার সময় ডান হাতের ওপর বাম হাত রাখতে দেখা যায় এখানকার মানুষদের। তাদের মতে মাথা শরীরের সবচেয়ে পবিত্র অংশ, তাই মাথায় হাত দেওয়াটাকে ভালো চোখে দেখা হয় না দেশটিতে।